يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীজি কোন বাঁধনে বলো বেঁধেছ আমায় কোন বাঁধনে বলো বেঁধেছ আমায় মন সে তো মানে না বলতেও পারি না বারে বারে ছুটে যাই তব রোজায় কোন বাঁধনে বলো বেঁধেছ আমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কুমিল্লার 14 গ্রামের অন্তর্গত খেয়াইশ বন্দরপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের 37তম অধিবেশনের বরেণ্য সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আজকের আবহাওয়াটা মাহফিল করার উপযোগী করে দাও, সকলে বলেন আমিন। আল্লাহ পাক চাইলে তা পারেন, পারেন না? আমরা অনেক কষ্ট করে এসেছি আল্লাহ, মাহফিল যুবকদের অনেক কষ্টের মাহফিল, দয়া করে তুমি মাহফিল খান আল্লাহ কবুল করে নাও। বন্ধুরা আমার, আমাদের জীবন খুবই ছোট্ট, এতই ছোট্ট, এতই অক্ষম, আমরা একটা মশার কামড়কে পর্যন্ত ফিরাতে পারি না। এবং আশ্চর্য হলো আমাদের এই দেহটা পোকায় খেয়ে ফেলবে, এত স্বাদের জীবন। বাড়িগুলো পড়ে থাকবে, সবাই কাঁদবে, আমরা থাকবো না। এরকম একটা দিন আমাদের আসবে, সেদিন নিষ্ঠুর, কঠিন, দুঃসহ। সেদিন আমরা সব দলে দলে আল্লাহর কাছে হাজির হব। সেই দিনের পুঁজি সংগ্রহ খুব কঠিন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আরো জোরে বলুন। জানি আপনাদের কষ্ট হচ্ছে, দূর থেকে এসেছেন। আমি আসলে গত রাত্রে ঘুম রাতে হয়নি, জ্যাম ছিল সারা রাস্তায়। সাভারে এসে 1.5 ঘন্টা ঘুমিয়ে রওনা দিয়েছি। ভাবলাম এখানে এসে ঘুমাবো, আবহাওয়া আরো পথের অবস্থা ভালো ছিল না, সারা রাস্তায় জ্যাম। আবহাওয়া এসেই দেখেছি যে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, যেন বৃষ্টি হবে, বৃষ্টি শুরু হচ্ছে। আল্লাহ পাকের রহমত, আল্লাহ যা করবেন আমরা তাতেই সন্তুষ্ট। আমরা আল্লাহর কাছে আজকের মাহফিলটা কবুলের জন্য দরখাস্ত পেশ করছি। আল্লাহ তুমি আবহাওয়া
মাহফিলের উপযোগী করে দাও। সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحورا। ক্লাস গেছে কিন্তু মানুষ মরে নাই, আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া থেকে যাচ্ছি সিলেটে খুব দ্রুত, দেখি একটা হোন্ডা, আজকে যারা পালসার চালায়, যারা কি সব সন্ত্রাসী স্টাইলের হোন্ডা জন্ম হয়েছে, পিক আপ দিয়েই 100 গতিতে উঠাই দেয়, ঠিক কিনা? পিক আপ দিয়েই খুবই গতি সম্পন্ন। হঠাৎ করে দেখলাম ড্রাইভার বাঁচানোর খুব চেষ্টা করলো, কিন্তু না, এনা পরিবহনের পিছনের চাকার সাথে বাড়ি খেয়ে পড়ে গেল, শেষ, চোখের উপরে শেষ। দুনিয়া হলো কি আদনা, তুচ্ছ, কি তুচ্ছ, আদনা মানে ওর দাম নাই। আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তুচ্ছ দুনিয়া, তুচ্ছ। প্রতিযোগিতার জায়গা, চাকচিক্যের জায়গা, মোহের জায়গা। কার সন্তান কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে? সিলেটে দেখি যারা সৌদি আরবে গেছে পরিচয় দেয় না। আপনাদের এলাকায় হতে পারে, বিদেশি এলাকায় সৌদি আরব যারা আছে পরিচয় দেয় না। উনি লন্ডনী, উনি আমেরিকান, উনি ইটালিয়ান, কিন্তু সৌদিয়ান বলে না, কেন? বেতন কম, বুঝছেন নি? টাকা হলে সবাই দেখে ভিতরে চৌধুরী বাড়ি, আর কি সুন্দর আলিশান গেট, আর ওর পাশের বাড়ি যা আছে বড় আলেম, পরিচয় দেয় না। সম্পদের মোহ। আল্লাহ আমি এটা জানি, দুনিয়ায় কার কতটুকু সম্পদ এটা নিয়ে তোমাদের বড়াই জায়গায় দুনিয়া। কার সন্তান কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে এর প্রতিযোগিতার জায়গায় দুনিয়া। এই দুনিয়ায় পড়ে যারা আল্লাহরে ভুলে গেল, কামা ফেলি গাইসিন আজাবাল কুফারা
পিছনে যারা দামদামি করলাম, সন্তানকে খালি দুনিয়ামুখী ট্রেনিং দিলাম, পরকালের ট্রেনিং যারা দাও নাই, সম্পদগুলো কুক্ষিগত করেছো, সম্পদশালী হয়েছো, যে খাতে সম্পদ ব্যয় করার কথা ওই খাতে ব্যয় করো নাই। আত্মীয়রা না খেয়ে আছে আর নিজের বাড়ির সামনে বিশাল গেট বানাচ্ছ, মনে হয় তুমি মরবা না। আল্লাহ বলে বাড়ির সামনে বড় বড় গেট বানাও, বিশাল বিশাল অট্টালিকা বানাও, মনে করছো কি তুই মরবি না? এই জন্য বেশি জৌলুশালা বাড়ি নিষেধ, এটা কোরআন বিরোধী চিন্তা। মালয়েশিয়া থেকে টাইলস নিয়ে আসে, ইটালি ফিটিংস নিয়ে আসে, আমেরিকার বাথরুমের কমরটা নিয়ে আসে, আর সৌদি আরব গিয়ে কি আনবে দেখে পায় না, লজ্জায় করে। আপনার তোমার নামাজ শিখে দিলেন, বাসাই করে হুজুর মারার চেয়ার কোথায় পেয়েছেন? কথা কি বুঝতেছে? এগুলো তো আর নাই, এলাকায় আছে, আছে। আল্লাহ কোরআন কি বলছে শোনেন। বাড়ি বানাবেন, নবী বলছেন প্রশস্ত বাড়ি আল্লাহর নিয়ামতের একটা, সুবহানাল্লাহ। কোন কোন বাড়ি আছে এরা যে কেমনে কবরে যাবে, আমি খালি সেই চিন্তাই করি, কিভাবে যে কবরে যাবে। বাথরুমের ভিতরে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় করে ফেলছে, অথচ তার ভাই, আপন ভাইয়ের ঘরে টিন নাই। তোমার যে সম্পদ দিলাম, তোমার ভাই তোমার বোন বঞ্চিত যারা চায় তাদের অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহকে নবী মানুষগুলোরে বলে দাও, ওরা যা ব্যয় করবে সবার আগে ওরা ব্যয় করবে মায়ের জন্য, বাপের জন্য। সুবহানাল্লাহ। কে বলতেছে? সম্পদের মালিক কি? ঘুমাই গেছেন নাকি? আল্লাহ এ পর্যন্ত কথা শুনছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন না বৃষ্টিটা এখন থেমে আছে। ইমানদারের কাজ হলো এখন গলার আওয়াজটা আল্লাহর জন্য বন্ধ করে দেওয়া। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। এগুলো হকের মাহফিল, এগুলোতে মানুষের বন্দনা হয় না, আল্লাহর গোলামের বন্দনা হয়। এখানে কোরআনের কথা হয়, রাসূলের জীবনের কথা হয়। রাসূলের জীবনের বাইরে, সাহাবীদের জীবনের নিচে আর কোন আমলের দরকার নাই। ওগুলো ফেলে দাও, আস্থা করে ফেলে দাও। যেই বাবার ইচ্ছা তোমাদেরকে, তার দরবারকে বড় করে, তোমাকে গরিব বানায়, ফেলে দাও। কোরআনের দিকে ফিরে আসো, নাজাত পাবা, জান্নাতে যাবা। বাবার দরবারে কিচ্ছু নাই, ওরা ফকির। আল্লাহর কাছে সব আছে, আমি সকলের রিজিকের দায়িত্ব নিয়েছি, ঠিক কিনা? কার ইচ্ছা বড়, কার জীবনী পড়ো বেটা, কার জীবনী পড়ো? কিসের বুজুর্গ? সব বুজুর্গ ফুজুর্গ ধান্দাবাজ। নিজের দরবারে খাবার না আসলে তোমার সাথে হাত মিলাবে না। কিন্তু কোরআন মানো, হাদিস মানো, জান্নাতে যাও। আমরা আমাদের বাড়িতে তোমার ফল পাঠাতে বলি না, আমরা বলি না আমার পায়ে সালাম করো, আমরা বলি না হাত মিলে টাকা দাও, আমরা বলি এই জাতি কোরআন মানো, হাদিস মানো, সোজা জান্নাতে যাও। এমবিবিএস ডাক্তারের কথা এই জাতি মানে না। রাস্তার পথে দাঁড়াইয়া 20 টাকা দামের আংটি কেনে, ভিড় পড়ে যায় শয়ে শয়ে মানুষের। অষ্টদাতির আংটি কিনে ওই ডাক্তার বলে, আমি যাক বলি আপনি সব জায়গায় যাবেন, সবকিছু খাবেন, সব জায়গায় যাবেন, সবকিছু খাবেন,
দামে সস্তা, মালে খারাপ, 20 টাকা একটা আংটি, সবাই কিনে দেখে হাতে দেয়। আর ডাক্তার হলো MBBS, আল্লাহ তারে দিনের জ্ঞান দিয়েছে, কোরআনের জ্ঞান দিয়েছে, আবার আল্লাহ তারে মানব বিদ্যার জ্ঞান দিয়েছে, তা আল্লাহর জ্ঞানে জ্ঞানী। ডাক্তার যখন বলে আপনি এই করেন, তখন জাতি মানে না। ভালো কথার ভাত নাই, কোরআনের দ্বারা দেশে আমল নাই, দাড়ি টুপিতে দেশ হয়ে গেছে, ইমান বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর কোরআন যতটুকু মানে তার চেয়ে বুজুর্গদের কথা বেশি মানে। অথচ সারা দুনিয়ার সব বুজুর্গ এক করলে একজন সাহাবীর পায়ের ধুলার দাম হবে না, ঠিক কিনা? জাতির খেয়ে ফেলছে বুজুর্গরা। এটা তো বুঝে শুনে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস শেখে গেলাম জাতি, দুটো জিনিস শেখে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কোরআন মানো, আর একটা হাদিস জীবন চালায় দাও রেল লাইনের পাতির উপরে, সোজা জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল তো বলতে পারতেন আমার পরে সাহাবীদের পরে তোমরা বুজুর্গদের মানবা, আকাবিরদের মানবা, শায়েখদের মানবা, মাশায়েখদের মানবা। রাসূল এটা কেন বলেন নাই? এই কারণে বলেন নাই, তিনি জানেন দুনিয়ার মানুষগুলো ধর্মের নামে ব্যবসা করবে, কোরআন হাদিস চাইবে না, ঠিক কিনা? এই জন্য এরা খালি গল্প করে। আমার বাবা ঘুম থেকে উঠে দেখে একজন আইসা পাও টিপা ধরছে, কয় হুজুর আমার জাহাজ কই? পালসার কি হয়েছে? কারণ হুজুর জাহাজটাতে ডুবে গেছে, লক্ষ কোটি টাকার মাল। আমার কাছে আইসো কা? কয়েকজনে বলছে আপনার কাছে আইলে পাওয়া যায়। যা পাবি, যা পাবি। এবার সেই লোক চোখ মুছতে মুছতে রওনা দিয়েছে, দেখে 3 মাসের মতো নদীর বুকের ভিতরে পিঠ দেখা যায়। ও আল্লাহ, এই তো আমার জাহাজ। লোকেরা চিন্তা করে, হায় আল্লাহ, 50 লক্ষ টাকার জাহাজটা হুজুরের কাছে 100 টাকা দেওয়ার ফলে জেগে গেল। এই হুজুরকে তো পুরা 14 গোষ্ঠী ধরে খাওয়ানো দরকার। এবার বাড়ির লাউ কুমড়া মিষ্টি, ছেলের প্রথম পাঠানো টাকা, জমির প্রথম ফসল, সবকিছু এখন হুজুর দরবারে ভরে গেছে। শিরকার কুফরি দিয়েই জাতি জাহান্নাম কিনে নিতেছে, ঠিক কিনা? রাসূলের চেয়ে বেশি কিছু। দুটো জিনিস মানো, দুটো জিনিস, সোজা জান্নাত। সুবহানাল্লাহ। গ্যারান্টি দিয়েছেন কে? নবীজি। দুটো জিনিস মানো, সোজা জান্নাত। সুবহানাল্লাহ। উনি বই পড়তেছে, পরে আর কাঁদবে। হুজুরের দাঁত কেমনে ভাঙছে, বয়স করেনি কেমনে দাঁতটা ভাঙ্গিয়া ফালাইল। বয়স করেনি ভাঙছে কেন? সাহাবীরা তো ভাঙ্গে নাই। আগে তো সাহাবীরা ভাঙতে হবে, কথা বল না কেন? নবীর প্রেম তো বেশি ছিল সাহাবীদের, ছিল না? নবীকে বাঁচানোর জন্য এক একটা বুক পাইতে দিচ্ছে। সুবহানাল্লাহ। একজন সাহাবীকে নবীর দাঁত ভাঙা দেখে কি ভাঙছে তার? আশেক হবেন ওই আশেক না, যেই আশেক দিনের বিজয়ে কাজে লাগে। নবীর আন্দোলনের সাথী, কোরআনের সাথী, দিনের সাথী। দুনিয়ার সব চলে গেল, বুলেট প্রুফ ইমানদার তাকে ছেড়ে যায় না। সবাই দুনিয়া ছেড়ে চলে গেল, ইমানদার কোনদিন বাতিলের সাথে হাত মিলায় না, ঠিক কিনা? নবীজি রক্ত দিয়েছেন, দুঃখ সহেছেন, কষ্ট মেনে নিয়েছেন। লিউযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় না, তবুও নবী আন্দোলন করেছেন কোরআন দিয়ে, ইসলাম দিয়া। সাথীরা রক্তের পরে রক্ত দিয়েছেন, লাশের পরে লাশ হয়েছে। হাজী সাহেব, ওহুদে গিয়ে তুমি কি দেখো? ওখানে নবীর প্রিয় চাচা শুয়ে আছে, রক্ত দিয়েছে, ঠিক কিনা? দিনের জন্য রক্ত দাও, ভালোবেসে তোমার নবী দাঁত ভেঙেছে, ভালোবাসায় তোমার ইচ্ছা মতো দাঁত ভাঙতে বলে না, তল কবিয়া গুনাহ, তুমি নিজের উপরে নিজে জুলুম করেছ। নবী দিনের পথে চলতে গিয়ে কাফেররা নবীর উপরে আঘাত করেছে, দিনের পথে চলতে গিয়ে বাতিলদের আঘাত তুমি মাথা পেতে নাও। আল্লাহর কসম করে বলি তুমি জান্নাত পেয়ে যাবা, ঠিক কিনা? নবী জন্ম দেয় নাই, যে সাহাবী নবী বানায় নাই, কোন বুজুর্গ সেই রকমের হতে পারবে না।
কথা বুঝেন নাই? নবীর সার্টিফিকেট হচ্ছেন নবীর সাহাবীরা, নবীর সার্টিফিকেট হচ্ছেন নবীর স্ত্রীরা। আল্লাহর রাসূল বলে, আল্লাহ রাসূলের স্ত্রী বলেন, মা আয়েশা বলেন, 6 বছরে নবীর সংসারে আমার বিয়ে হয়েছে, আর 9 বছরে আমি তার বাড়িতে এসেছি। দুনিয়ায় যতদিন ছিলেন নবী একটা বারের জন্য ধমক দিয়ে কথা কয় নাই। সুবহানাল্লাহ। নবীর সার্টিফিকেট দিচ্ছে বউরা, নবীর সার্টিফিকেট দিচ্ছে কর্মচারী জায়েদ, নেওয়ার জন্য এসেছে তাকে। 10টা বছর তো এখানে থেকেছে, আর কত সন্ধান পেয়েছে জায়েদ নবীজির কাছে আছে। বাড়ির লোকজন চলে এসেছে নবীর কাছ থেকে তাকে নেওয়ার জন্য। না, কেন যাব, কোথায় যাব, যাব না। এই 10টা বছর আমি নবীজির কাছে আছি, একটা দিন নবী বলেন নাই যায় কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো। সুবহানাল্লাহ। নবীজির সার্টিফিকেট দিচ্ছে কাফেররা, ও মুহাম্মদ তুমি তো আল আমিন as-সাদিক। সুবহানাল্লাহ। নবীজির সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من সার্টিফিকেট দিচ্ছেন নবী মুহাম্মদ এবং তার সাথীদের। সবাই রুকুকারী, সবাই সিজদাকারী, গোলাম হচ্ছেন সবাই কার? নামাজ নাই, রোজা নাই, দরবার খুলে বলছে গাজার আসর, সিটিলের আসর। বাংলাদেশের বেশিরভাগ দরবারে হক মরে গেছে, মহিলারা এখন কি হয়ে গেছে। বেলকুচি সিরাজগঞ্জ একজন পীর সাহেব আছেন, বছরে মাত্র একদিন নামাজ পড়ে, 24 ঘন্টা, নারী পুরুষ একসাথে। কয় ঘন্টা? ওই উপজেলায় আর একজন মহিলা হুজুর আছে, বাবা মারা যাওয়ার পরে কোনো ছেলে নাই, তারই খেলাফত দিয়ে গেছে। তাহলে দেখেন তো নবীজি কি বোকা, নিজের মেয়ে ফাতেমারে না দিয়া আবু বকরকে দিয়ে গেছে। বলবেন না, নবীজি যা করে না ওইগুলো যদি তোমরা কেউ করতে যাও, ওটাই হলো বেঈমানি, ওইটাই কুফরি, ওইটাই বিদআত। ঠিক কিনা? চেহারায় দেখা যাবে সিজদার চিহ্ন। সুবহানাল্লাহ। ওইগুলো না থাকলে ওই দরবারে গিয়া লাভ নাই, ফিরে আসো। যেখানে তোমার বিল্ডিং ব্যস্ত, হুজুর 3 তলা বানাচ্ছে, বুঝতে হবে ঝামেলা আছে। হুজুরের আদর্শ নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর দিয়া। নবীজির বাড়ি তো ছিল 18 তলা, তাহলে 3 তলা তো ছিল, 1 তলা। এ জাতি তোমাকে কপালে কবে ঢুকবে? ইসলামের উদাহরণ নিতে হবে এমনি। ইসলামের কথা যারা বলবে সেই নেতাদের বড় বাড়ি না হয়ে তারা গরিব হবে, আর কর্মীরা বড় লোক হবে। এটাই নবীর ট্রেনিং। আর হুজুরদের বাড়ি হচ্ছে, জমি হচ্ছে, গাড়ি হচ্ছে, পার্টি হচ্ছে, তুমি ফকির হচ্ছে। তোমার বাড়ির বাচ্চা হয়েছিল ছাগলের 3 খান, 1 খান হুজুরের জন্য বাজেট, হুজুর খাইয়া কিন্তু নড়তে পারে না। আর তোমার জন্য ডাক্তার দুধ খেতে বলছে, ডিম খেতে বলছে, গোস্ত খেতে বলছে, কপাল খালি উঠে মাথা ঘুরে পড়ে যাও। হুজুরে কয় খাওয়া কন্ট্রোল করেন, তোমারে কয় খাও, আর তুমি হুজুরে খাওয়াইয়া নিজে মরিয়া যাও। এই জাতের ব্যবসা কোনোদিন ইসলামে ছিল না, ঠিক কিনা? আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, ওসমান, আলী সবার জীবনী পড়ে দেখেন, দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার এত সম্পদ ছিল, সুবহানাল্লাহ। পুরো তাবুকের যুদ্ধের অর্ধেক খরচ একা দিয়েছে, সুবহানাল্লাহ। শুধু তাই না, তাবুকের যুদ্ধে 30,000 সৈনিকের 15,000-এর বাহন নিজে একা দিয়েছে, সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক ওসমান, তার অট্টালিকা ছিল না।
এখন এমন একটা দরবারে যান, গিয়ে দেখেন সেখানে কি অবস্থা। হুজুর মাশাআল্লাহ 4টে বিয়ে করছে, তা নিয়ে আমাদের দুঃখ নাই, কিন্তু জনগণ যারা আসে বাড়ির লাউটা নিয়ে আসে দয়া করে, অথচ হুজুরের এত 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 হয়েছে, খালি গরিব হচ্ছে মুরিদেরা। এ বন্ধু, এটা হক নয়। হকের পথে যারা চলবা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলি আমরি মিনকুম। আল্লাহর গোলামি করবা রাসূলের আদর্শ নিয়া, রাসূলের আদর্শ মানবা, আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি রাসূলের আদর্শ সামনে নিয়ে যে নেতা তোমারে ডাকবে, ওটা হলো হকের। নবীজি 29টা যুদ্ধে অংশ নিয়েছেন, দিনের বিজয়ের জন্য লড়েছেন, রক্ত দিয়ে দিয়ে জীবন ভর আন্দোলন সংগ্রাম করেছেন। মায়েশা বলেন, নবীজি মাসের পরে মাস আমাদের চুলায় আগুন জ্বলে নাই, কালো খেজুর আর পানি খেয়ে আমরা কাটিয়ে দিয়েছি। এইভাবে দুঃখের কষ্ট সয়ে সয়ে যারা দিনের জন্য লড়ে যাবে, মরে যাবে, আমার আল্লাহর কাছে ওরাই হলো জান্নাতের ঠিকানা পাওয়ার যোগ্য, ঠিক কিনা? আর যা দেখেন সব ফাও, সব এগুলো মিলাই দেখবেন। প্রত্যেকটা বাক্যের পিছনে আমি কোরআনের আয়াত বলতে পারি, সবগুলো হক। সুবহানাল্লাহ, সব কথা হক, সব কথা হক। ও বন্ধু, খেয়াল করেন, أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد। আল্লাহর কথা কান দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, দুনিয়া দুনিয়া করে পাগল হইয়েন না। من كان يريد حرث الآخرة نزد له في حرثه যদি কেউ আখিরাতের ফসল ফলাও দুনিয়ায় বসে, আমি আল্লাহ আখিরাতে তোদের ফসল দিয়া দেব। সুবহানাল্লাহ। কার কথা? ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। আর যদি তোরা দুনিয়া তালাশ করো, চেয়ারম্যান হব, মেম্বার হব, এমপি হব, এসপি হব, প্রতিষ্ঠিত হব, ব্যাংকার হব, ব্যবসায়ী হব, বৈমানিক হব, বৈজ্ঞানিক হব, জমিদার হব, আল্লাহকে সব দিয়ে দেব। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ, সব কি দিয়ে দেব। আপনি তো দুর্বল ইমান, তাহাজ্জুদ করি, ফজর করি, আর আল্লাহ আমারে না দিয়ে দিছে ওরে, আছে না? কাল এত ডাকাডাকি করি, গতবার হজ করে আসছি, আর এখন বিছানা করে গেছি। আল্লাহর ডেকে ভাবি কি আল্লাহ কি আমার? আল্লাহ বড় লোকে। নাউজুবিল্লাহ, কন জোরে কন। ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। দুনিয়া সব দিয়ে দেবো, আখেরাতে কিচ্ছু দেবো না। আখেরাতে ওর কপালে কিচ্ছু থাকবে না। খুশি তো? খুশি তো? খুশি না? তাহলে পাঁচতলা দেখে নিঃশ্বাস ফেলেন কেন? ছেলেটা এত কষ্ট করে সৌদি আরব পাঠাইলাম, ফেরত আসছে, আল্লাহ আমার প্রতি নারাজ। নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরত দিয়েছে তোমার কল্যাণের জন্য, তুমি জানো না। قالوا إنا
বলবো আল্লাহ তোমার তো আমি, আমার তুমি যা দাও তাই খুশি। ঠিক কিনা বলেন? এতগুলো সব দুঃখ ধুইয়া আল্লাহ আপনারে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বাবস্থায় খুশি থাকতে হবে, সর্বাবস্থায় খুশি থাকতে হবে, অখুশি আর কিছু নেই। আপনি বেঁচে আছেন এইটাই প্রথম খুশি। ঠিক কিনা? বেঁচে থাকার পরে না একজন একটা মামলার আসামি বানাইছে, বেঁচে আছি বলে তো বানাইছে, মেরে তো ফেলে নাই। হ্যাঁ, তাইলে মামলার আসামি হওয়ার চেয়ে তো মরা ভালো। কি? হ্যাঁ, বুঝতে হবে, প্রাণ বুঝতে হবে। ও ভাই, বিছানায় পড়ে গেছেন, আল্লাহ আল্লাহ করছেন। কালকে দিনাজপুর গেছি, দুইজন লোক, একজন অক্টোবরে জয়েন করেছে প্রাইমারি শিক্ষক, 2 মাস পর ব্রেন ক্যান্সার। আমি গিয়েছি, ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। বললাম ভাই, আপনারা সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। তার যে ক্যান্সার সে জানে না, কিন্তু আপনার চেহারার দিকে তাকিয়ে মনে হয়েছে আপনি খুব কষ্টে আছেন। আপনার জন্য দুনিয়ার কোন আকাঙ্ক্ষার দরকার নাই, হায়াত মউত আল্লাহর কাছে, আপনি খালি ক্ষমা চান। যদি কেউ আছে মাফ চেয়ে নেন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন। আল্লাহ দেখতে চায় কষ্টের ভিতরে বান্দা আমারে কতটুকু স্মরণে রেখেছে। ঠিক কিনা? যদি কষ্ট করে করে এরপরে গেলাম তার বাড়ির পাশে আমার বন্ধু, তার শাশুড়ি, বলছো বাবা বাবা 1 বছর হয়েছে বাপ্পা ভাইকে বসে আছি বিছানায়। ও বাবা, বসা ছাড়া নামাজ পড়তে পারি না। আমি বলছি খালাম্মা আপনার চিন্তা কিসে? আল্লাহ আপনারে যেভাবে রাখছে ওটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারে দেখে এই কষ্টের ভিতরে আপনি আল্লাহরে কতটুকু ডাকেন। ঠিক কিনা? আল্লাহ মানে নেয় না কা, আল্লাহ মানে দেখে না কা, আল্লাহ মানে মানে না কা, আছে না? ও মন, তুমি যদি মরে যেতা তওবা করতো কে? তুমি অসুস্থ বলে আল্লাহরে বেশি ডাকো, এত ভালো লাগে আল্লাহর ডাক, তোমার ডাক আল্লাহ এত কবুল করে, এত পছন্দ করে, লম্বা হায়াত দিয়ে তোমার কষ্ট দেয়। আর আল্লাহ দেখতে চায় কষ্টের ভিতরে তুমি তারে কতটুকু ভুলে যাও নাই। ঠিক কিনা? এই জন্য বিছানায় পড়ে গেছেন, তাও আলহামদুলিল্লাহ। মরে গেলে না বুঝতে পারতেন কি হতো। এই জন্য বেঁচে আছি আলহামদুলিল্লাহ। পুলিশে নিয়ে গেছে, তাতে নবীরও তো পুলিশে নিয়েছে, নাই নাই, মারতে মারতে ইব্রাহিম আলাইহিস সালামের পিঠের ছাল পর্যন্ত তুলে দিয়েছে। তারপর লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোর দেশ ছাড়া করবো, আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, যদি আর বাঁচতে চাও আমার দলে যোগ দে। কোরআন বলতেছে, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কোরআনের বাইরে বলতেছি, বাঁচতে চাইলে আমার দলে যোগ দাও, অথবা দেশের ছেড়ে টিকিট নাও, দুটোর কোন পথ মানবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমালানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া ক্বাদ হাদানা ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কাল আলাল্লাহ। ওরা আমার যতই টর্চার করুক না কেন, মারতে মারতে যদি ওরা আমাকে মেরেও ফেলে, আমি আমার রবের প্রতি ধৈর্য ধরে মারটাকে সহ্য করে নেব। ঠিক কিনা? ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়ালা জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ। আল্লাহ যার মতো মুসলমান হতে বলেছে তার নাম ইব্রাহিম, সুবহানাল্লাহ। এই জাতির পিতারে মারতেছে, মারতে 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 শেষ করে ফেলছে, আগুনে দিয়ে দেওয়া হচ্ছে। কিসের মুসলমান বিনা? আব্বারে আগুনে দিতেছে, ছেলে জুতা নিয়ে দৌড়, মানির মান আল্লাহ রাখে। কি হয়েছে? দৌড়ো কা, খুশি কা? কারে বোঝো না, আব্বারে মারে, ইজ্জত পাচ্ছে, আমারে গায়ে পায় না।
এটাই তো সন্তানের আদর্শ হওয়া উচিত। সন্তান আগুনের কাছে গেছে, বাবার হিসাব নাই, আগুনে পুড়ে যাবে জানে, মা তারপরও ছাপ দিয়ে তারপর বাচ্চাটারে বুকে নিয়ে দৌড়ায়। ঠিক না? ঠিক না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আব্বার দলে ঢোক। আব্বা আব্বাকে কথা বলে না কে? কে বলতেছে? সুবহানাল্লাহ। আব্বা আগুনে ঢুকেছে ইসলামের জন্য, তোরাও আগুনকে বরণ করে রে ইসলামের জন্য। আব্বা মার খাচ্ছে ইসলামের জন্য, তোরাও মায়ের খাই ইসলামের জন্য। আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা وعلى الله فليتوكل المتوكلون। এই মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওরা আমারে যতই মারুক না কেন আমি ধৈর্যই ধরবো। সুবহানাল্লাহ। আমি ধৈর্য ধরব। দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে, যন্ত্রণা দিয়া বাপের সহ শুলে চড়াচ্ছে, বাপের হাতে হাতল, বাবা হাত ঘুরা। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখে যারা মৃত্যুদণ্ড কার্যকর করতেছে তার ভিতরে আমার জন্মদাতা বাপ আছে। সুবহানাল্লাহ। পরীক্ষায় পরীক্ষিত হচ্ছেন সন্তান। বলছে, বাপ যতই তুমি হাঙ্কি টাঙ্কি করো না কেন, লা তাত্তাখিযু আসনামান আলিহা, তোমার মূর্তি পূজার সাথে আমার কোনো সম্পর্ক হবে না। ঠিক না? আর আমরা বাপ ছেলে সবাই মিলে মূর্তি বানাচ্ছি, পূজা করতেছি। 1 মিনিট নীরবতা, 2 মিনিট নীরবতা। মুসলমান কত হাম্মক হয়ে গেছে। এই বেটা ফকির কে তুই? এই বেটা গোলাম, তুই কিসের ফকির? তোর তো দোয়া আছে, তো কিচ্ছু নাই। ঠিক না? কে তোমাকে শিখেছে 1 মিনিট 2 মিনিট নীরবতা? এটাও তুমি কোথায় পাও? আমেরিকা নিয়ে আসো না, মুসলমানের বাচ্চা মক্কা মদিনে নিয়ে আসো। কিচ্ছু নাই ওদের দেওয়া। ওরা এখন কবরের সামনে যাইয়া কান্নারও কিচ্ছু নাই। ভাড়া পেয়ে লোক কান্দে, নিজে অফিসে যায়, তোর মা মরছে। মা মরছে তো আমার অফিস আছে না? মা মরছে তো দায় দায়িত্ব আছে না? আছে। 5 জন লোক খবর দেয়, প্রতিদিন $100 8 ঘন্টা করে কাঁদবে। হাসতেছেন না? এটাই হলো পাশ্চাত্য সভ্যতা। বাপ মরে গেলে কান্নার মতো সময় নাই। আল্লাহর কোরআন বলছে, কুলহুমা কওলান কারীমা। ভদ্রমত কথা বলবি বাপ মায়ের সাথে। উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ যেন না করেন। সাবধান। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার গোলাম যারা বাপ মার শুকরিয়া করবি তারা। কার কথা? তাহলে বৃদ্ধাশ্রমে মায়ের পাঠাইছো কেন বেঈমান? বৃদ্ধাশ্রমে মা থাকবে কেন, বাবা থাকবে কেন? ও তো থাকবে আমার কলিজার ভিতরে। ঠিক না? মায়ের পাও ধরে তো জীবনের যাত্রা শুরু হবে, দিনের যাত্রা শুরু। আল্লাহ এই জন্য মায়ের বুকের পেটের কসম খেয়েছেন, দুধের কসম খেয়েছেন, জরায়ুর কসম খেয়েছেন। কি বলে আল্লাহ? সুবহানাল্লাহ। এই মায়ের বুক তোর জন্য 2 বছর খাবার দিয়েছে, মায়ের পেট তোরে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলামি করেছি, এখন মায়ের সেবা কর। তোর তাবলীগের চেয়ে এখন মায়ের সেবা ফরজ, তোর জামাত ইসলামের চেয়ে মায়ের সেবা ফরজ, তোর হেফাজতের চেয়ে মায়ের সেবা ফরজ। ঠিক না? হায়, মা এখন চলতে পারে না, খেতে পারে না, আল্লাহকে দে দে না। সবার আগে তোর ভাতের থালাটা মায়ের হাতে তুলে দে। সুবহানাল্লাহ। সেই সময় ফকিরের বাচ্চা ফকির বৃদ্ধাশ্রমে পাঠাইছে গাজীপুরে। মক্কা মদিনা নিয়ে আয়,
জান্নাতের মালিক হবি, আমেরিকা ইউরোপ নিয়ে আসলে জাহান্নামের মালিক হবি। জানেন না আপনারা ওল্ড কেয়ার হোম আছে বাংলাদেশে? কেন এদেশে ওল্ড কেয়ার হোম থাকবে? এদেশে তো থাকবে জান্নাতওয়ালা পরিবার, ঠিক কিনা? আমৃত্যু মায়ের খবরদারিতে সংসার চলবে, বউয়ের সাথে মায়ের কোনো গন্ডগোল হতে পারে না। যেই ঘরের ভিতরে বউরা গোল পাকায়, গন্ডগোল পাকায়, আল্লাহ কয় এই ইমানদার হইছে তোর শত্রু। কার শত্রু? স্বামীর শত্রু। কার? ঘুমাই গেছেন নাকি? কার? কষ্ট আপনার চেয়ে আমার বেশি হচ্ছে। আল্লাহ কথা রাখে না? মন কি দুর্বল কেন? আকিজের মাহফিল শুনেছে, অন্তত 5 লক্ষ লোক হবে, সব মিলে নারী পুরুষ। আমার এই যে ইয়া ভাই গেছিল, কই গেল? হাজির হয়েছে কোথায়? এসে আল্লাহরে বলছে আল্লাহ সাহায্য করো। আল্লাহ বৃষ্টিটা কমাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। অতএব আমি তো ঘোষণা করতেই পারি, আমি সিলেট এলাকার গদিবেশী পীর। আপনারা আমার দরবারে আসবেন, মুরিদের সংখ্যা বাড়বে। এটা আল্লাহর দয়া, হকের ময়দান আল্লাহ কবুল করছে, ঠিক কিনা? এটা যদি না হইতো মানুষ বলতো কেমন লাগে, আমও গেছে সালাও গেছে, হুজুর এসে কাঁদছে, তোমাকে মাহফিল হয় নাই। আরে আল্লাহ দেখে ইমানদারের অন্তর। আমরা আলতু ফালতু কথা বলি না, আমরা কোরআন হাদিস কথা বলি। এইটা যদি কারো ভালো না লাগে, তার কপাল পূর্বেতে কোনো সন্দেহ নাই। কোরআন হেদায়েত দিতে না পারলে হেদায়েতের আর কিচ্ছু নাই। হেদায়েত দিবে বাপে, কোনোদিনও না। وما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين। আল্লাহ বলে নবী বলে দাও, এই বলে দাও নবী বলে দাও, দাও সবার আগে ব্যয় হবে মায়ের জন্য, এরপরে বাপের জন্য। আল্লাহু আকবার। কে বলছে? কে? কে? এরপরে হবে রক্তের ভাই, রক্তের বোনের জন্য ব্যয়। বোনটা বাড়ি এসে কাঁদতেছে, বাইরে দুলাভাই মেডিকেলে ডাক্তার কয়েছে চেন্নাই নিতে হবে। ও ভাই, ওদের জন্য টাকা তোকে দিয়েছো, আমি বিধবা হয়ে গেলাম, আরে কে দেখবে? এই তুই টাকা দে ভাই, টাকা দে। আল্লাহ বলে তোর কাছে যে হাত পাচ্ছে তুই তারে ফিরাইস না। সুবহানাল্লাহ। এ ভাই, চাকরি দিয়েছি, মাহফিল করো, টাকা দিয়েছি, দে না, দে। আমি আল্লাহ বললাম দে। সবার আগে তোর মা বাপ রে দে, তারপরে তোর অপর রক্তের ভাই বোন রে দে। এই দেওয়াটা কোনো করুণা না। আমি আল্লাহ তোরে ধনী বানাইছি, তারে গরিব বানাইছি। আমি দেখতে চাই ভাইজুল, তোর সম্পদ যে দিলাম, এই সম্পদ থেকে তুই তোর বোনের জন্য কতটুকু খরচ করো, ভাইয়ের জন্য কতটুকু খরচ করো। তুই যদি তোর ভাইয়ের জন্য বোনের জন্য খরচ করো, আমি আল্লাহ তোরে বাড়াই দিব, আর আমি আল্লাহ খরচের বিনিময়ে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। বোনটা এসে কাঁদতেছে, ভাই রাত ধরে। এ ভাই, শীত গেল, বৃষ্টি আসতেছে, ভাই তো 3তলা বিল্ডিং এর কাজটা বন্ধ কর, আমার ঘরে টিন নাই, আগে টিন কিনা দে। ভাই চলে আসছে যে ঢাকা শহরে আসো, দেশের খবর রাখো না। তোর ভাবি গাভীর দুধ বিক্রি করে পয়সা দিয়েছে তোরে লেখাপড়া করার জন্য। আজ তোর ভাবি অসুস্থ হয়ে গেছে, একটাবার খোঁজ নেও না রে ভাই। এই কথা যখন ভাই বলতেছে, বোন বলতেছে, মাশাআল্লাহ পাশে একজন এসে আস্তে আস্তে ফুলতেছে। এই কি হয়েছে তোমার? কি এত ভাই বোন এত কথা, কি এত হুসফাস কিসের? কাদের বলছে আল্লাহ? আস্তে কর, আরো জোরে। মিন আসওয়াদিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম
আকসারুহুম, নিঃসন্দেহে তোদের কারো কারো বউ, কারো কারো সন্তান তোর শত্রু। কে বলতেছে? কাদেরকে? যেগুলো দিয়ে ফজরের মসজিদটা ভরে গিয়েছিল, যেগুলো দিয়ে জুমার মসজিদটা ভরে গিয়েছিল, যেগুলো ঘরে কোরআন শরীফ পড়ে, হজ করে আসছে, তসবিহ নিয়ে দৌড়ায়, পাগড়ি আছে, ঘরের ভিতরে নিয়ে ফিরিয়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে চায়। আল্লাহ বলছে ওই ঘরের ভিতরে শত্রু আছে, সাবধান হয়ে যা, আমার হকের ব্যাপারে ওরা তোরে কিন্তু আদায় করতে দিবে না। ঠিক কিনা? ফকিরের সাথে সংসার করতেছি, খাইয়ে কাম পাও না, টাকার গাছ লাগাইছে তোমার ভাই না, খালি ধাক্কা দিলে ঝাড়া দিলে পড়বে, আর জানি এই বেরি না দেখি। ওই বউটা মাহফিল বাদ দিয়ে উঠে যাবো, ওই বউটা কি বলছে? কি আল্লাহ তো মাঝে মাঝে ভুল বলে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ শত্রু বলছে, অবশ্যই শত্রু, সন্দেহ নাই শত্রু। শত্রু কোনদিন আপনার বাঁচতে দেবে না। মায়ের পায়ের নিচে জান্নাত, আপনার শত্রু জমি করে জাহান্নামে নিচ্ছে। আপনার চট্টগ্রামের বাড়ি, এইবারে মা, বৃদ্ধ মা, তার সেবা করার জন্য এখন লোক দরকার, আপনার বউরাদি হয় না, বউটা শত্রু। বউটা খালি স্বামীরে ফুসলায়। এই দেখছো না, পাশের বাড়ির লোকজন উঠে গেছে কবে, আম্মায় কি দেখে একটা বিয়ে দিল, এমএ পাস ছেলে দেখে বিয়ে দিছে, কারিগরি টাকা দেখে বিয়ে দিছে, আসলে তোমার মন ছোট। কে কি করলো? দেখো না, তোমার কি মন চায় না ছোট্ট একটা পরিবার আমাদের হোক? সব মন চায় সখী, মায়ের সেবা করা ফরজ, এখানে কিন্তু কোনো ফাঁকি নাই। এটা কিন্তু বলে না। ঠিক আছে, একটু ভাইটা দেখি, এই বেটা ভাববি কিসে, বান্ধব কিসের ভাবনা? আগে মায়ের হক, মরেও মায়ের হক, বেঁচেও মায়ের হক, তারপরে ভাইয়ের হক, বোনের হক। ভাই মুখ থেকে টাকা চেয়েছে, তোর ব্যাংকে টাকা আছে, দিবি না, গজব করবে, গজব, কোনো মাপ নাই। আল্লাহর দেওয়া অধিকার, তুমি দিবা না মানে? দিবা না মানে? দিবা না মানে কি? তোমার বাবা যে টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছিল, ওই টাকা দিয়ে ওই ভাইরে পাঠাইলে সে আজকে বড় লোক হতো। ওই টাকায় ভাইয়ের অধিকার নাই? জন খেটে, লেবার খেটে, গরম সহ্য করে, বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পুড়ে তোমার জন্য টাকা দিচ্ছে, গায়ে লাগাও না। এখন চাকরি করো, চেয়ারে বসো, এসির বাতাস খাও, কি সুন্দর গাড়িতে দৌড়াও, এখন আর ভাইয়ের খবর নাই, বোনের খবর নাই, তাউট। ঠিক না? এটা হলো জাহান্নামে যাবে, জাহান্নামে। قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। আমি আল্লাহ বলে দিলাম, নবী তুমি জানিয়ে দাও, সবার আগে মায়ের জন্য, বাপের জন্য ব্যয় করতে হবে, এরপর ব্যয় করবে রক্তের ভাই আর বোনের জন্য, সন্দেহ নাই। ঠিক কি না? বউ খালি কথা দেয়, রাজি হয় না, কেমনে সংসার থেকে আলাদা করে দেবে, এই জন্য ধান্দাবাজি, খালি খালি থাক। অনেকদিন পরে একটু ঝগড়াঝাটি হয়েছে, এবার ঘুমাই আছে বিছানায়, ডাকে কি হয়েছে, নড়ে না, চড়ে না। মেয়েরে যাই জিজ্ঞেস করে, তোর মার কি হয়েছে? কাপা তুমি জানো না, প্রতিদিন যা হয় তাই হয়েছে। লাঠি কই? সেই লাঠির আওয়াজ পাইছে, সাথে সাথে উঠে পড়ছে, উঠে বসে এখন নাকের বাণী, চোখের বাণী এক। তোমার আওয়াজ কি হইলো? আমার সাথে ঝগড়া হয়েছে, বললে আজকে তুমি খারাপ কথা বলছো, আজকেও ভাবির সাথে ঝগড়া করছো, কি করবো না, কি করবো, কি করবো, এই বাড়িতে থাকা যায় না। একটা নাটক শুরু হয়েছে, সাবধান। কার কথা? ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদিকুন্না আযীম। ওরা কিন্তু মারাত্মক ছলনা জানে, ওই ছলনায় ফেলে তোরে ভয় দেখায়, তুই সাবধান, ছলনায় পরে জাহান্নামে যাইস না। ঠিক কিনা? চোখের পানি দেখার পরে চোখের পানি মুছাইয়া দেন, আর সব ঠিক আছে সখী,
ভাই বললে ছেড়ে গেলে জাহান্নাম, তুমি আমারে ছেড়ে গেলেও আমি জাহান্নামে যেতে পারবো না, ঠিক কিনা? দেখবেন সোজা হয়ে গেছে। প্রথম বলবে ঠিক আছে তুমি থাকো তোমার সংসার নিয়ে, এই গাদার নিয়ে লোটামাটি কম্বল রেডি কইরা কোলে নিয়ে রওনা দিতেছে, দেখে টাকায় কিনা, ওদিকে তাকাইয়েন না। বাড়িতে যাওয়ার পরে ফোন দেওয়া বন্ধ করে দেন। সপ্তাহখানেক পরে ছোট মেয়েরে দিয়ে ফোন দিবে, আব্বু তুমি কই, তোমার ছাড়া ভালো লাগে না। যদি ছেলে মেয়ে না থাকে শ্বশুর ফোন করবে, ভাইজুর কি বাবা তুই বেশি ব্যস্ত, বাসায় একটু আসতে হয়, শ্বশুর করে আসতে হয় না। বুদ্ধিমান শ্বশুর হলে ডেকে নেয়, কি হয়েছে তোমাদের? বলছে আব্বা কি হবে, আপনি তো জানেন আমার মায়ের বয়স হলো 70 বছর। ডাক্তার বলছে নারীর মাসিক বন্ধ হয়ে গেলে মেজাজে ঠিক থাকে না। আমার বুড়া মা কি বলে না বলে, খালি মায়ের কষ্ট সহ্য না করতে পেরে আমার বোনটাকে এনে রেখেছি সেবা করার জন্য, তাও পছন্দ করে না। ভাই বোনকে কিছু দিতে চাইলে রাজি হয় না, অথচ আল্লাহর কোরআন বলছে দিয়ে দাও, এটা তাদের হক। এই কথা বলায় আপনার মেয়ে আমার সাথে তর্ক করে নিয়মিত। আল্লাহর কোরআন বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, ভাই বোনের সেবার ভিতরে জান্নাত। আমি সিদ্ধান্ত নিয়েছি বাবা, আমি জান্নাত ছেড়ে মরে গেলেও জাহান্নামে যাব না। আপনার মেয়ে আমাকে কষ্ট দিয়ে চলে এসেছে, এতে আমার কোনো দুঃখ নাই। আমার মা হাসি মুখে আছে, আমি জান্নাত পেয়ে গেছি, সন্দেহ নাই, ঠিক কিনা? বলে বাবা তোমরা ইয়াং বয়সে রাগ করো না, আমি দেখতেছি। বাড়িতে গিয়া মেয়েরে লাঠি নিয়ে তারপরে শুরু করবে বিসমিল্লাহ। যদি বাপ ঠিক থাকে, মা যদি জাপের হয় আর মা যদি হয় আধুনিক লেডিস, কি মা তোমার শ্বশুর বাড়ি তোমাকে ডিস্টার্ব করে না? উস্কা মারি তো ডিস্টার্বের কপালে। কতগুলো মা আছে উস্কাইয়া দেয়, কি করে? তুই তো আমার মাইয়া না, দেখছো তোর বাপের ঘরে কেমনে রাখলাম, যা বলি তাই শুনে। আমার মাইয়া হইলে তুই কেমনে কি পেটে রাখলাম আমি? আমার তো সন্দেহ হয় তুই আমার মাইয়া কিনা। মানে নিজে হইলো অসওয়াসিল খান নাস, এটা হলো আল্লাহ দিয়ে সুফি সুদুরি নাস, আছে না? মারাত্মক ট্রেনিং প্রাপ্ত ঝাঁঝালো ঔষধ। কি করে বুঝো না? ওরে একটা দিলে তুই একটা দিবি, সুন্দর টিপস দেয়। সব কবিরা গুণা, সব আসতে কম খেলা না, এত সোজা না, জান না, এগুলোই তো জান না, এগুলোই তো জাহান্নাম। জান্নাত জাহান্নাম আবার কিসে? এগুলোর উপরেই জান্নাত জাহান্নাম। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান সাধনা করতে করতে আগাচ্ছ, আমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ, দেখা হবে কার সাথে? ওই দেখছেন দাড়ি কেমনে সাদা হয়েছে, এই যে সাদা হয়ে গেছে। এখন যদি বলে 40 বছর বাঁচবো, তাইলে সভাপতি সাহেবের মাথায় ডিস্টার্ব আছে। নবী বলছে 100 বছর পরে তোমরা কেউ বাঁচবা না। এমন ভাবে আজকে নামাজ পড়ো, দ্বিতীয় নামাজের খবর থাকতেও নাও পারে, ঠিক কিনা? এটাই জীবন, এটাই জীবন, এটাই জীবন। মোলাকাত হবে, দেখা হবে তোমার সাথে আমার। من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه
راضية فهو في عيشة راضية في جنات عالية আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে আমি আমলনামাটা দিয়ে দেব ডান হাতে। দুনিয়ায় ডান হাতে আমলনামা শুধু আল্লাহরে যারা খুশি করেছে তারাই পাবে। আমলনামাটা ডান হাতে পাওয়ার সাথে সাথে খুশি হয়ে যাবে আর বলবে বন্ধুরা এই সাথে আমার মা আমার বউ আমার সন্তানে আমার জনগণ দেখো তাকিয়ে দেখো এই হলো আমার আমল, আমি ভুলে যাই না। মরার পরে আমার রবের কাছে হাজিরা দিতে হবে। আমার রব খুশি আমার জন্য আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, আমার খুশি আল্লাহ আমার উপরস্থর মর্যাদার জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবাহু বিশিমালিহি, বাম হাতে যারা আমলনামা দিয়ে দেওয়া হবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, সে ডাকবে হায় কপাল, শেষ হয়ে গেছে। শেষ মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া, আমার পাওয়ার কই গেল, আমার সাংসার মতো রাজত্ব দুনিয়ায় ছিল কই গেল, কেউ নাই 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 নাই। আল্লাহরে বলবে আল্লাহ তোমারে দিয়ে দিলাম ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী تؤويه وما في الأرض جميعا ثم ينجيه كلا لظى نزاعة من أدبر وتولى। কি বলছে আল্লাহর কোরআন? বাম হাতে আমলনামাটা পাওয়ার সাথে সাথে কপালে হাত মারবে, আয় সব তো আর শেষ হয়ে গেল, আমার পাওয়ারও নাই, আমার কর্তৃত্ব নাই, ক্ষমতাও নাই। আল্লাহরে বলবেন আল্লাহ তোমারে কিছু ভুল দিচ্ছি, তুমি আমারে বাঁচাইয়া দাও। ও আল্লাহ আমার বউটারে না, আমার ভাইটারে না, আমার সন্তানটারে নাও, আমার দুনিয়া যাওয়া পর্যন্ত করেছি আল্লাহ সব তোমারে দিয়ে দিলাম, শুধু আমারে বাঁচাও। আল্লাহ বলবেন কাল্লা লাযা নাযাআতাল লিশশাওয়া, এ আব্দুল্লাহ কোনদিন হবে না, তোরে জ্বলন্ত অঙ্গার তোরে সব খেয়ে ফেলবে। এখন ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের কথা বিশ্বাস হয়? এইটাই তো আপনার হিসাব, এটাই তো আপনার জান্নাত, এটাই তো আপনার জাহান্নাম। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, আখিরাতে চাষ করো, পাবা, পরকালে পাবা। সুবহানাল্লাহ। এখানে 10 টাকা দাও, আখিরাতে কোটি গুণ পাবা। এখানে গরিবের দাও, খালি দোয়া করতে থাকবে। এখানে বোনের দাও, বোনটা খুশি মতো খাবে। আয় গরিব ঘরে যাদের দেখবেন বাড়িতে মামা যদি একটা ইলিশ মাছ নিয়ে যায়, এলাকায় হইচই করে যায়, বাচ্চারা খালি দৌড়ায়, মা কতগুণ আর কতগুণ, তাড়াতাড়ি দাও। সুবহানাল্লাহ কান। বাচ্চাগুলো খুশি হয়ে গেছে, মায়ের মন খুশি হয়ে গেছে। আমার মা ওই জন্য দেখতাম বোনটা গরিব ঘরে বিয়ে হয়েছে,
তাহলে ওই দুনিয়ায় ছিল না একমাত্র আমার দুলা ভাই, আর তার 2 জন বোন আছে। মা ওই যান ভালো মতো খাওয়াতে পারতেন না, গেলে সাথে কিছু নিয়ে যেতাম। এত নেককার মহিলা, বলতো ও বাবা কি নিয়ে আসছো বাবা? মা ওই যান আপনার জন্য একটা মুরগি নিয়ে আসছে, একটা ইলিশ মাছ। হ্যাঁ তুমি ছাত্র মানুষ এত কষ্ট করলাম। ও বৌমা, বৌমা এ তাড়াতাড়ি ভাজ্যা দাও, আমার বাবারে ভাজ্যা দাও, কত কষ্ট করে আসছে। বোনটারে দেখতাম হইচই পড়ে গেছে। যৌথ ফ্যামিলি, বাড়িতে 10-12 গৃহস্থের ঘর, সবাই চলে আসতো, কে আসছে বাড়িতে, সন্তানগুলো লাফালাফি করতো, মামায় আসছে মামায় আসছে। বোনটার মন খুশিতে ভরে যেত। এই জন্য আজও যদি বোন বলে ফয়জুল আমি তো ঝামেলায় আছি, আমার সব বাজেট আমার বোনের জন্য, আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধার খবর শুনছে পাগলের মতো দৌড়ায় সিলেটে আসে, তোর কি হয়েছে? আমি যে কি হয়েছে আপা তোরে তো আমি বলি নাই। না তোর কি হয়েছে তুই ক। ভাই বোনের এই ভালোবাসা পবিত্র ভালোবাসা, জান্নাতি ভালোবাসা। তুমি বিপদে পড়লে যদি তোমার বোন না কাঁদে, তুমি অসুস্থ হয়ে গেলে তোমার ভাই যদি তোমার পাশে না আসে, বিদেশ থেকে তুমি আসলা, তোমার বাড়িতে যদি তোমার ভাই হৃদয় খুলে দুটো কথা বলতে না পারে, তুমি যে জাহান্নামে যাবা এর জন্য পরকালের অপেক্ষা করা লাগবে না, ঠিক কিনা? এই পাবলিক সাবধান, সাবধান, এটা মারাত্মক অধিকার, ভয়াবহ অধিকার। রক্তের ভাইয়ের সাথে মামলা হচ্ছে, হায় হায় হায়, কি হবে এদের, কি হবে জাতির? এ জাতির হবেটা কি? রক্তের ভাইয়ের বিরুদ্ধে মামলা করো না, আর কোরআন পড়ো না, দুইজনে ফজর করে আসছে, এখন যাচ্ছে কোর্টে। لا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام। একজন আরেকজনের সম্পদ অন্যায় ভাবে খাবা, কার কথা? আপনার দুইজনে আজকে জুমা করছেন একসাথে, একই জমির মালিক দুইজনে কেমনে হয়? আপনি তো জানেন কোন দলিলের রেকর্ডে কি আছে, আপনি জানেন না? আপনি জানেন এখন থেকে 25 বছর 50 বছর আগে ভুল দাগ নাম্বার দেওয়া হয়েছে। আপনি ওই জমির মালিক না, কিন্তু ভোগ দখল করতেছেন। হাজি সাহেব আপনার হজ হয় নাই, নামাজি আপনার নামাজ হয় নাই, রোজাদার আপনার রোজা হয় নাই, আপনি আমলদার আপনার একটা আমল আল্লাহর কাছে পৌঁছায় নাই, কারণ সব হারাম দিয়ে পেট ভরা। তুমি তো জানো ওই সম্পদের মালিক তুমি না, এইটা পাওয়ার জন্য কোর্ট কাছারিতে যাবা না। কার কথা? ফাইজলামি পাইছে, হ্যাঁ ফাইজলামি পাইছে। কিসের প্রতিবেশীর লড়াই? এক খাটের ভিতরে ঘুমাতো 2 ভাই গলা ধরে, বড় ভাই কিলালেও ছোট ভাই যেত না। একটা মুরগির ঠ্যাং 2 জনে ভাগ করে খেয়েছে, একটা টাকার চকলেট কিনে 2 জনে খেয়েছে। সেই প্রাণপ্রিয় ভাই আজ বিয়ে করেছে, তাদের এখন সন্তান হয়েছে, বড় চাচা কোলে করে বড় করেছে, লেখাপড়ার জন্য টাকা পয়সা দিয়েছে, এখন বড় হয়ে ওই চাচার বিরুদ্ধে মামলা করার জন্য দৌড়ায়। এবারটা তোমার ইমান নাই, ইমান নাই। কিসের শিক্ষা, কিসের লেখাপড়া? ومن كان يريد حرث الدنيا نؤته منها। দুনিয়ায় সব পাবা, সব কারিগরি সম্পদ, এমন একটা বউ পাবা তোমার চেয়ে মারাত্মক, যেগুলো একটু কিপটা হয়, শয়তান হয়, ওই বউটা হয় আরো ভয়াবহ। সম্পর্ক যেন জোড়া না লাগে, জোড়া লাগলেই ওই বেরি দেওয়া লাগবে, সেই বেরি দেওয়া লাগবে, এই জন্য সে আরো ভাব নিয়ে থাকে। এগুলো হলো জাহান্নামের নেত্রী।
কষ্ট হচ্ছে? আল্লাহ ভালো করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখছেন বৃষ্টি ফোটাও নাই, সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ, তিনি সব পারেন, সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি এই জন্যই মাথা নত হয়। আমরা চাইয়া মাহফিল করি না, হকের ময়দান, আলহামদুলিল্লাহ। হক, এগুলো হক, এগুলো কোরআন। কোরআনের পক্ষে কে আছে? তারপরে বৃষ্টি প্রয়োজনে আল্লাহ দিবেন, অবশ্যই দিবেন। এখানে আসছে কুমিল্লা, বৃষ্টি পেয়ে আসছে, মনে করলাম যে আর মাহফিল হচ্ছে না, ঠান্ডা লাগতেছে। তাকে জিজ্ঞেস করলাম ঠান্ডা কেন? না, আবহাওয়া এমনিতে এরকমের। আসলে যে আল্লাহ বলছে কোরআনে, বৃষ্টির আগে আমি আল্লাহ ঠান্ডা বাতাস পাঠাই, বুশরা, সুসংবাদ, সুবহানাল্লাহ। কোরআন পড়ে না তো এই জন্য বুঝে না। কে পাঠায়? সিগন্যাল, ঠান্ডা বাতাস মানে বৃষ্টি আসতেছে। আমল করবেন, জান্নাতে যাবেন, আল্লাহ কবুল করো। কলিজায় কোনো হিংসা থাকবে না, ভাইয়ের জন্য ধরো, এমন ভাবে ধরবেন বউ যেন ইহকালে টাইনে সরাইতে না পারে। ঘরের ভিতরে স্ত্রী যদি নেককার হয়, সব সুখের হয়ে যায়, সুবহানাল্লাহ। ওই ইন্টারমিডিয়েট পড়ার পরে বিয়ে হওয়ার আগে বোরখা পরছে, ওইটারে বিয়ে করো না। কারণ 18টা বছর পর্যন্ত সে তাইরে নাইরে করে আসছে। এখন মা গালি দেয়, প্রতিবেশী গালি দেয়, সুন্দর হয়েছে, তোমার বিয়ে হবে না, ভালো করে বিয়ে হবে না। এবার সে নাটক করে বোরখা পড়তেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বিয়া সবার আগে বংশ দেখবা, বংশ। কারণ ছোটবেলা থেকে যদি পরিবারে বোরখার অভ্যাস হয়, তাইলে এখন ডিজিটাল বোরখাও পড়বে না, আগে থেকেই চর্চা, ঠিক না? আমার বোনদের দেখতাম, কোন ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই তাদের দেখতে পারে না। ও মাস্টারের বাড়ির মেয়ে, ঠিক আছে, পর্দা। একটা বোনকে দেখি না তার কোন ফুফাতো ভাই দেখেছে। আমাদের খালাদের কেউ কেউ দেখতে পারে নাই, ফুফুদেরকে তার কোন দেবর দেখতে পারে নাই। এই জন্য বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টে জিনিস দেখে বিয়ে করবা। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। সম্পদ দেখবা সম্পদ, বংশ দেখবা বংশ, সৌন্দর্য দেখবা সৌন্দর্য, দিনদারি দেখবা দিনদারি। এবার আমি নবীজি তোমাদের সার্টিফিকেট দিচ্ছি। ফাযকুর বিযাতিদ্দীন তারিবাতি ইয়াদাকা। তিনটা বাদ দিয়ে শুধু দিনদারি যদি প্রাধান্য দাও, আমি আল্লাহ রাসূল বললাম ওই সংসার কল্যাণে ভরে যাবে, হাতটা কল্যাণে ভরে যাবে, সুবহানাল্লাহ। ও নবী, তাহলে সুন্দরী মেয়েরে কি করব? নবীজি বলেছেন, মেয়ে যদি সুন্দরী হয়, তার পরে যদি দিনদারি হয়, আরো ভালো, সুবহানাল্লাহ, আরো ভালো। وَلَأَمَةٌ سَوْدَاءُ خَرِقَاءُ ذَاتُ دِينٍ أَفْضَلٍ। নবী বলেন, কালো কুচকুচে মেয়ে, দাসী, কাজের বাড়ির, ঝি 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 ঝি, চিনেন? বুয়া, কাজের মহিলা, কুচকুচে কালো, বংশের পরিচয় বেশি না, আল্লাহর ভয় কলিজায় আছে। আল্লাহ রাসূল বলে, ওইটার বিয়ে কর। ওইটা সুন্দরী, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী, টাকাওয়ালা মেয়ের চেয়ে ওই মেয়েটা ভালো, সুবহানাল্লাহ, ওই মেয়েটা ভালো। আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। অঢেল সম্পদ তুমি মালিক, কিন্তু না, তুমি সম্পদ পেয়েছো, তুমি দুনিয়া পেয়েছো, ভালো সম্পদ তুমি পেয়েছো তখন যখন একটা নেককার বউ ঘরে এসেছে, সুবহানাল্লাহ। ফাস-সালিহাতু ক্বানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। নেককার নারী বিনয়ী হয়, বিনয়ী হয়, বিনয়ী হয়, কথায় কথা ঝগড়া করে না, স্বামীর দিকে আঙুল তুলে কথা বলে না,
শাশুড়ির সাথে তর্কের জিব্বা বাড়িয়ে দেয় না, ননদিনের প্রতি ভালোবাসা হৃদয় বলে যায়। বাড়িতে ননদি থাকলে উৎসব হয়, কে কার মাথায় তেল দিয়ে দেবে, আশ্রয় দিবে, কে কার জন্য সাবান নিয়ে দৌড়াবে, কত ভালোবাসা। সুবহানাল্লাহ কম ফকিরের মতো সুবহানাল্লাহ বললে। নেককার নারী কথায় কথায় বাপের বাড়ি স্বামীর দুঃসংবাদ জানায় না, খালি মায়েরে জানায়, খালি বাপের জানায়। একটু হইলে হ্যালো আব্বা, বাইরে পাঠাই দিও, বাড়ি যাওয়া লাগবে। তো কি চাইছ কে আবার? জানো না তোমার জামাই একটা চামা, কি করে? আমার সাথে খালি তর্ক করে আব্বা। ওই যে বাড়িতে বসে ট্রেনিং দিয়ে আসছে, মায়ের বাপে ঝগড়া করতো, এটা এখন ঝগড়ায় চলেছে, নিজে তর্ক করে তা বলে না, দোষ কার? কথা কয় না। বুঝছি, ক্লান্ত হয়ে গেছে। এই গলার টোন তারে বলে ঠিক আছে না, এটা আমারটা কি কষ্ট বেশি হয়েছে? চলবে না, বাইরে বিয়ে করো না তাই বলতেছে। সারা দেশ ধ্বংস হয়ে গেছে ভাই। স্টার চ্যানেল, জি বাংলা, ট্রেনিং গুলো খুব নষ্ট ট্রেনিং। এইগুলো দেখার পরে কারো নামাজ হয় না, মনের ভিতরে খালি কুটনামি আর হিংসামি আর নোংরামি। পাশের বাড়ির ছেলেটা কি সুন্দর, আমার স্বামী থাকে আফ্রিকা। এই জন্য নবী বলছেন দেখে শুনে বিয়ে করিস, পরে কিন্তু কান্দা লাগবে, আমারে ডাকলে কিন্তু পাবি না, ঠিক না? فالصالحات قانتات حافظات للغيب بما حفظ বিনয়ী হবে, বিনয়ী হবে মা, বিনয়ী হবে, বিনয়ী হবে, বিনয়ী হবে। আল্লাহ যা সংরক্ষণ করতে বলছে ওটা সংরক্ষণ করবে। প্রতি মাসে স্বামী আপনার বিশ্বাস করে 10,000 করে টাকা দেয়, একটা পয়সাও স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি দেওয়া যাবে? কোন পথে ব্যয় করেছো হিসাব দিতে হবে কার কাছে? ঘুমাই গেছেন না? ভালোবেসে আপনাকে অ্যাকাউন্ট করে দিয়েছে, আমানত রক্ষা করবেন, স্বামীর আমানত রক্ষা করবেন। অ্যাকাউন্টে যা দরকার তাই নিয়ে নেবেন আপনার জমা। স্বামী আসার পরে 3 বছর পরে এসেছে, 2 লাখ টাকা হাতে তুলে দেন, কোথায় পেয়েছো টাকা? তোমার কষ্টের উপার্জিত পয়সা আমি সব খরচ করি না, এগুলো রাখছি, এখন 14 গ্রামে একটা দোকান দাও, আর তোমার যাওয়া লাগবে না, আমার 25 বছর বয়স, আমি আর অপেক্ষা করতে পারবো না, তুমি আমার পাশে থাকবা। এটা হলো নেককার নারী। সুবহানাল্লাহ। মাসে মাসে 10,000 দেয়, আর ফোন করে মাসের 15 তারিখ যাওয়ার আগে, কিও টাকা পাঠাও না? তো তোমার সেদিন 10,000 পাঠাবে। বাংলাদেশে তো থাকো না, জিনিসের দাম কি পরিমাণে বাড়ছে জানো? আগে ছিল আলু 12 টাকা, এখন হয়ে গেছে 22 টাকা। তোমার যে বাচ্চা 2 দিন পর পর সর্দি হয়, ও মেডিকেলে যাওয়া লাগে, ডাক্তারের প্রতিদিন ফি দিতে হয় কত জানো? 1,000 টাকা, ঔষধ দেয় 2,000 টাকা, টেস্ট করে 3,000 টাকা। তো বিদেশ বলে বলে সর্বনাশ, তাই তো আরো দেওয়া উচিত। অথচ ঘরে খরচ গেছে 3,000, বাড়ি পাঠাইছে বাপের বাড়ি 7,000। কবিরা গুনাহ, কথা কয় না কে? আমানতের খেয়ানত, কবিরা কবিরা কবিরা। এই জাতীয় বই তো আমরা চাই। এগুলো হলো ডিজিটাল বই। কোন পথে আয়, কোন পথে? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছে এমন কোন শব্দ নাই, বাক্য নাই, তোমরা বলো লেখা হয় না, নাই, জিহ্বা তো আল্লাহর কাছে সাক্ষী দিবে। যত বাহানা করে আয় করেছে সব জবাব, যত বাহানা করে ব্যয় করেছে সব জবাব।
ননদিনী বাড়িতে ঘুরে গেছে ঈদের দিন, ফকিরের মতো 500 টাকা দিয়েছ, বাচ্চাগুলোর একটা স্যান্ডেল কিনে দাও নাই। ঠিক ঈদের আগে নিজের ভাইয়ের মেয়ে আসছে, নিয়ে এখন দৌড়ে কুমিল্লা। যেই জামাটা দিয়েছে দাম হলো 3000, একজোড়া লাল জুতাও দিয়েছে, ওইটা পরে আসছে, হাঁটাহাঁটি করে, নাচানাচি করে। জিজ্ঞেস করলে এত টাকা কই পাইছো ভাবি? ওই যে ওর মা দিছিল, বলছে তুই তো বাজার করে আনিস, আমি তো ব্যস্ত। আসলে সে স্বামীর তো সুপ করা পয়সা, প্রত্যেকটা পয়সা হারাম। হারাম নিয়ে কোনোদিন তুমি জান্নাত হবে? হ্যাঁ, ইমান আনছেন দেখে একবার জান্নাতে যাবেন, ঠেলাইয়া গুতাইয়া মাই খেয়ে চ্যাপটা হইয়া সাপলা হইয়া। তারপর فالصالحات قانتات حافظات للغيب بما حفظ আল্লাহ যা সংরক্ষণ রাখতে বলছে তাই রাখো, আমানত রক্ষা করো। স্বামীর আমানত, ননদিনীর আমানত, শাশুড়ির আমানত। 20 বছর আগে একটু ননদিনীর সাথে ঝগড়া বাঁধছে, ওটা নিয়ে এখনো খোটা দাও, তুমি তো বেঈমান। হ্যাঁ, মানে স্বামীর সাথে ওইটা দিয়ে দেওয়াল তৈরি করে রাখতেছে। না না, তোমার মনে আমি চিনি, কি আবার কি হইল মনে নাই? ওই ওই সেই দিন, মানে বলে না। আর মাঝে জুতা দিয়ে পিটাইছে, ওইটা মনে নাই। তোর মোবাইলে কার ছবি? হায় 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 হায়, জামাই যদি দেখে শেষ। জুতা দিয়ে কতগুলো পিটা দিচ্ছে, ওইটা মনে কর, তাহলে তোর চরিত্র ভালো হবে। ওগুলোর খবর নাই, খালি সংসারে কেমনে ক্লিক লাগানো যায় ওইটা। ননদিনী দেবর কোন দিন ভুল ক্রমে ঘরে ঢুকে দেখে যে ভাবির পোশাক আশাক ঠিক নাই, ওইটাই মনে রাখছে, তোমার ভাই চরিত্র খুব খারাপ। ওরে একবার ভুল হয়েছে, তওবা করছে, ক্ষমা করছে কে? এরপরে 20টা বছর মাথা নত করে চলছে, ওই দেবরের বিরুদ্ধে অপবাদ দিও না। আমার আল্লাহ কোনদিন অপবাদ সহ্য করতে। সূরা নিসা পড়ে দেখেন, অপবাদের বিরুদ্ধে আল্লাহর অবস্থানটা কত শক্ত। সুবহানাল্লাহ। কষ্ট বেশি হচ্ছে? তা তো হবে না, তো আমি জানি, এতেও কষ্ট হয় না, কারণ বউরে তো আর আপনি গালি দিতে পারেন, ওটা আমি দিয়ে যাইতেছি। টাকা একটু বেশি দিয়ে না আমার আজকে, এগুলো হলো হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। আজকে যে বাড়ি খাওয়াই তো আল্লাহ জানে খাওয়াই কিনা। এক জায়গায় এই জাতীয় আলোচনা করা পরে গেছি, ও মা ওগুলো দেখি, দেখো তুমি যাও, তুমি যাও, আমি দেখি। টিনের দরজা তো, টিনের বেড়া, সব শুনতে পাচ্ছি। হুজুর তোমার জন্য ওয়াজ করছে, তুমি যাও। পরে কিরে ভাই গরু খাইতে কি? তখনও গরু আমার জন্য নিষেধ হয় না, এখন নিষেধ। গরু দেখছি মাশাআল্লাহ আগুনের ছোঁয়া পায় না, 6 ঘন্টা হবে। এগুলো কি আমার জন্য আনতেছেন? ও ভাই খাইয়া যান, কিছু কইয়েন না। আজকে ঘরের রোগ ঠিক মতো ঔষধ দিচ্ছেন, এখন ঔষধের পাওয়ার চলতেছে। ও মা আপনি বিজয়ী হন, আপনার জন্যই তো জান্নাত। নারীরা যে কত সহজে জান্নাতে যাবে, নারীদের উপার্জন নিয়ে আল্লাহ একটা প্রশ্ন করবে না। ভিক্ষুক আসলে দরদ দিয়ে খাওয়ান, ভিক্ষুকরে খাওয়ান, বোনরে খাওয়ান, মায়েরে খাওয়ান, আরে খাওয়াই যান। জীবন কয়দিন? হ্যাঁ, কয়দিন? আপনি আপনার শাশুড়ির মাথায় চুল আশ্রয় দেন, মাথায় তেল দিয়ে দেন, বুড়ো হয়েছে একটু লিপস্টিক দিয়ে দেন, খুশি হবে, খুশি হবে। আপনাদের দিতে বললেন, বউ দিবে তার শাশুড়ি। আম্মা দেখি আম্মা কেমন দেখায়। এই সময় ছেলে চলে আসছে, চাবি রিংটা ঘুরাই ঘুরাই, এই কই আম্মার একটু সাজাইতেছি। আইসা দেখো কি সুন্দর চুল, কি সুন্দর। এই তুমি করো কি বুড়ো কালে আম্মারে? দেখ তো বাবা তোর বউ কি পাগল। আসলে খুশি হয়ে গেছে। সন্তান দেখার পরে দেখো আল্লাহ আমার মার সাথে আমার কত বউর মিল, সংসারটা জান্নাতি। সুবহানাল্লাহ। ও বউ কই গেলি? আম্মা আসতেছি।
এই গোসলের টাইম পার হয়েছে, কই গেলি আয়? খালি আপনি বুড়ো হয়েছে, খালি ডাকেন, খালি চিন্তা। এটা কি ভালোবাসা? না। আপনি যান, আপনার শাশুড়িকে দেখে আপনার প্রতি আপনার ননদিনীরা, দেবর, ভাসুর, আপনার স্বামী আপনার গোলাম হয়ে যাবে। ঠিক না? ভালোবাসেন উজাড় কইরা। আমি ঘুমাই আছে বুকে, আমার উজু করা লাগবে না, তাড়াতাড়ি ওঠো, 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 কল চাপ দাও, চুলা জ্বালাই আমি, তুমি পানি নিয়ে আসো। ও মা, আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। যতটুকু কষ্ট করলেন এই হাত আল্লাহর কাছে সাক্ষী দেবে। দেখো তো আমার বউ আমার মায়ের কত ভালোবাসে, স্বামীর দরদ বেড়ে যাবে। বউয়ের দেওয়া গরম পানি দিয়া শাশুড়ি অজু করছে, ফোটায় ফোটায় গরম পানি পড়ে যাচ্ছে, গুনাগুলো মাপ, বউর গুনাহ মাপ। নামাজ পড়েছে, শাশুড়ির যত সওয়াব, বৌমার অত সওয়াব, অত সওয়াবের কমতি নাই। নামাজ পড়ার পরে বলছে, আল্লাহ এমন শোনা বউ, লক্ষ্মী বউরে তুই কষ্ট দিস না। খুশি মনে আল্লাহর কাছে ডেকেছে। শাশুড়ি বউ কোনো বিপদে পড়লে জান দিয়ে দৌড়ায়, ঠিক কিনা? ছেলে যদি বউর সাথে খারাপ আচরণ করে, বউর সাথে কেমন আচরণ করতে হয় শেখো নাই না, পিটাইয়ে সোজা করে দেবো। সুবহানাল্লাহ। শাশুড়ি এখন কার পক্ষে? সুবহানাল্লাহ। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. নেককার হন, বিনয়ী হন, ভদ্র হন, শালীন হন, মার্জিত হন, রুচিশীল হন, বুদ্ধিমতী হন। কবরে পদ্মারের মা হিসাব একবার করেন, এই দুনিয়া তো কেউ থাকবে না, আপনার দাদি কই, নানি কই, একদিন তো বারবাগানের বাস আপনার জন্য রেডি হবে। মসজিদের মাইকে ঘোষণা আসবে, অমুক বাড়ি অমুকের বউ আজ রাত 9টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা ক্রিয়াস কেন্দ্রীয় মসজিদে আগামীকালকে বাদ জোহর অনুষ্ঠিত হবে। খেয়াল করে দেখেন, বাজার থেকে সাইজ করা কাপড় আপনার জন্য নিয়ে আসবে, সাদা 5 টুকরা কাপড়। খেয়াল করে দেখেন, আপনি দুনিয়ায় নাই, মানুষগুলো আপনার থেকে কেমনে পর হয়। যে স্বামী আপনার ছাড়া বিছানায় ঘুমাতে পারতো না, আজকে এই রাতের অন্ধকারে আপনার লাশটা সে ছুঁয়েও দেখে না, ভয় আপনার রুমে ঢোকে না। যে সন্তানগুলো মা মা মরে কাঁদত, সেই সন্তান এখন আপনার কাছে দেখলে আপনারে ভয় করে। আপনি একা পড়ে আছে, ওদিকে আগরবাতি জ্বলছে, আমার আম্মা জান। আপনি একা পড়ে আছেন, আপনার জন্য সবাই ব্যস্ত হয়ে আছে। স্বামী কাঁদতেছে, সন্তানগুলো মা মা বলে চিৎকার করছে। আয়, গড়াগড়ি দিয়ে শাশুড়ি কাঁদে, গড়াগড়ি দিয়ে বাবা কাঁদে, মা কাঁদে, স্বজন কাঁদে, সখীরা কাঁদে। কান্নার পরটা ভর্তি হয়ে যায়। বাজার থেকে নতুন সাবান চলে এসেছে, আপনারে গোসল করাবে। বড়ই কথা দেওয়া হয়েছে গরম পানির মধ্যে, আপনার জন্য মসজিদের খাটিয়ে নিয়ে আসা হয়েছে। আপনাকে গোসল করাবে, কে রেডি হয়ে গেছে। মশারির ভিতরে দেহটা দিয়া একটা একটা করে বুতাম খোলা হচ্ছে। আপনার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। মা, নিষ্ঠুর মরণ আপনারে ছাড়ে নাই। সব ঠিক আছে, বাঁশবাগানের বাঁশ কেটে রেডি হয়ে গেছে। 3.5 হাত মাটির কবর আপনার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন গুলো চলে এসেছে। মসজিদের সামনে মানুষগুলো জড়ো হয়ে গেছে। নববধূর বেশে সাদা 5 টুকরা কাপড় দিয়ে আপনার নতুন সাজে সাজানো হয়েছে। চোখের উপরে সুরমা দেওয়া হয়েছে।
শরীরে আগর গ্লামরা হয়েছে, লোগান দেওয়া হয়েছে, নাকের ভিতরে তুলে দেওয়া হয়েছে। দুনিয়ায় সব আছে, সেই চাঁদ আগের মতো আছে, সেই সূর্য আগের মতো আছে, সেই স্বজনগুলো আগের মতো আছে। মা, শুধু তুমি নাই। তোমারে নিয়ে যাওয়া হচ্ছে চার পেয়ারার পালকিতে চড়ে, নিয়ে নিয়ে তোমার মসজিদের সামনে হাজির করেছে। মানুষগুলো দাঁড়িয়ে আছে, তুমি এখন নিরালা নিঃশব্দে কবরের দিকে যাচ্ছ। কবরের পাশে তোমাকে নিয়ে যাওয়া হয়েছে। এবার মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে যাব আপনি আমাকে ছেড়ে যাবেন না। কবরে আমার যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, গো নবী, কি জবাব দেবো আমি সেই দিন জানি না। ওই দিন যদি খাদিজা জবাব দিতে না পারি, কি হবে ইয়া রাসূলুল্লাহ? আপনি নিজ হাতে আমার কবর দিবেন, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমার কবর দেওয়ার পরে আপনি এখানে কিছুক্ষণ বসবেন, কারণ আপনি তো বলেছেন 40 কদম পার হয়ে গেলে ফেরেশতারা প্রশ্ন করার জন্য রেডি হয়। আপনি আমাকে নিষ্ঠুরভাবে ছেড়ে যাবেন না ও স্বামী। 40 বছর বয়সে আমি আপনাকে সবকিছু জলাঞ্জলি দিয়ে ভালোবেসে বিয়ে করেছি, সকল সম্পদ আপনার হাতে তুলে দিয়েছি, সবার আগে আমি মরেছি। স্বামী, মরণের যন্ত্রণা সহ্য করা যাবে না, কবরের উত্তর দেওয়া সহজ হবে না। আল্লাহ রাসূল বললেন, হে খাদিজা, তুমি কেঁদো না, তোমার কষ্ট আমি সইতে পারি না খাদিজা। তোমার ওয়াদা দিলাম, তুমি কবরে চলে গেলে আমি তোমার কবর পাশে ছেড়ে যাব না। নবীজি কাঁদতেছেন কবর দিয়া, আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করছে, প্রিয়তমা স্ত্রী আমার খাদিজা, মৃত্যু পর্যন্ত তার প্রতি আমি খুশি ছিলাম, তুমি খুশি হয়ে যাও। ও আল্লাহ, খাদিজা শুধু তোমার ভয় করত, এই পেটে আমার সন্তান হয়েছে, ইসলামের জন্য সব দিয়ে দিয়েছে, তুমি খাদিজারে কষ্ট দিও না আল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার কষ্ট আমার আল্লাহ সইতে পারে না। হায় খাদিজা, আপনি বড় ভাগ্যবতী, আপনার জন্য আপনার স্বামী কেঁদেছে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আজকের মা যারা আছে, তোমরা খাদিজার মতো হয়ে যাও। কত উপরে হেরা গুয়া নবী জানে বসে আছেন, আমি ফয়জুল সোয়া ঘন্টা সময় লাগেছে এই হেরা গুয়ায় উঠতে, কিন্তু খাদিজা কত কষ্ট করে করে সেখানে নবীর জন্য খাবার নিয়ে যেতেন। রাতের অন্ধকারে আল্লাহ রাসূল, তখনও তো ওই আয়াতগুলো নাজিল হয় না, সালাম দিয়ে ঘরে ঢোকার আয়াত। দরজায় এসে রাসূল একবার ঘরে টোকা দিতেন, সাথে সাথে খাদিজা দরজা খুলে দিতেন। জিজ্ঞেস করতেন, খাদিজা, এটা কেমনে সম্ভব? এত গভীর রাতে কেমনে তুমি একটা বার টোকা আওয়াজ হওয়ার সাথে সাথে দরজা খুলে দিলাম? আল্লাহর বান্দি জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিছানায় আপনি নাই ওই বিছানায় খাদিজা তো পিঠ দিতে পারে না। আপনি নাই, আপনি বাহির থেকে এসে কষ্ট হবে নবী, আপনার কষ্ট আমি সইতে পারবো না। এই জন্য আপনি যতক্ষণ ঘরে থাকেন না, রাতের অন্ধকারে আমি বাতিটা নিভিয়ে দিয়ে দরজায় হেলান দিয়ে শুয়ে যাই। আপনি এসে একবার দরজা টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আজ যদি কোন নারী খাদিজার মতো স্বামীবদ্ধ হতে পারেন, আজ যদি কোন নারী আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য কাজ করতে পারেন, আজ যদি কোন নারী আল্লাহর জন্য বিনয়ী হতে পারেন, নিজের কামনা বাসনা পায়ের তলায় জলাঞ্জলি দিতে পারেন, হিংসা বিদ্বেষ পায়ের তলায় দাফন করে দিতে পারেন, মা আমি কোরআন চেয়ে বলতে পারি, খাদিজার সাথে আপনার জান্নাত হবে, সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখনই মোনাজাত হবে ইনশাআল্লাহ। যতগুলো কথা বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি মোনাজাত করবো মুসাফির আপনাদের নিয়ে। আমার ভাই, একজন উঠবেন না, একজন উঠবেন না, ধৈর্য ধরে 8-10টা মিনিট বসেন। আমার ভাই এখানে কালেকশনের কথা বলছিলেন, আমি যতটুকু আভাস পেয়েছি কালেকশন ভালো না।
যার সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, বিদেশ যাওয়ার নিয়ত করেছেন, সন্তান বিদেশে আছে, পরীক্ষা সামনে, হজে যাওয়ার নিয়ত আছে এবছর, 5 শ্রেণীর ভাই, 1000 টাকা করে মাত্র। এখানে এখন পারবেন না, ঘোষণা দিবেন, কাল হোক পরশু হোক দিয়ে যাবেন। যিনি সবার আগে দিবেন সকলের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, সকলের সওয়াব। দাঁড়ায় যান, সবার আগে যিনি দিবেন, সবার আগে যিনি দিবেন সকলের সওয়াব। এই তোমরা এটা পরে নাও, পরে নাও। যিনি সবার আগে দিবেন, 5 শ্রেণীর ভাই কথা বললাম, দাঁড়ায় যান আল্লাহর নামে। একজনও নাই, দাঁড়ান ভাইজান, কি নাম? এই তোমরা নাম লেখো। আবু তাহের, নগদ যিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। ও ভাই, মুসাফিরের দোয়া কবুল হয়। বিশেষ ক্ষেত্রে সম্মিলিত মোনাজাত জায়েজ আছে, বিশেষ ক্ষেত্রে সম্মিলিত মোনাজাত জায়েজ আছে আলহামদুলিল্লাহ। আবু তাহের, আল্লাহ 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 আব্দুল মুমিন 1000 টাকা আল্লাহ কবুল। কই ভাই, তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আসে। মাহফিলে কোনো দল দেখে না, মত দেখে না। কি নাম বাজার? মোহাম্মদ আব্দুল মালিক, পূর্বপাড়া 1000। আমি তো ভাবছিলাম আপনারা প্রত্যেকেই দাঁড়াবেন, হৃদয়টাকে সহজ করেন, নরম করেন, কবরের চিন্তা করেন। রাসূল বলছেন, যা খেয়েছো তোমার, যা পড়েছো তোমার, যা দান করেছো তোমার, আর তোমার কিচ্ছু নাই। হ্যাঁ, পূর্বপাড়া দাঁড়ান, 3 জন। আলহামদুলিল্লাহ। প্রবাসী আলমগীর 6000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। ও ভাই, সময় নিয়েন না, ওই সব জায়গার মতো। এই তোমরা ওই গেটে যাই, দুইজনে গামছা নিয়ে রুমাল নিয়ে গেটে যাও, ওইখানে যাও। ওইখান থেকে যারা যাচ্ছে তাদের কাছ থেকে নাও, আর যারা বসে আছে, যারা বসে আছে দাঁড়াই দেন। আল্লাহ আল্লাহ দিবে, আল্লাহ দিবে। মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহ যায় না। আপনারা তো বুঝতে পারছেন আজকে মাহফিল আল্লাহ কবুল করছে। আজকে যদি না দেন আর কবে দিবেন? খুশি মনে দেন। এক বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল। আমার ভাই কি নাম? হাজী শামসুল হক, খুশি হয়ে আগে টাকা দিয়েছে, আবার 1000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার গোলামের হজ তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে তুমি নেক হায়াতে দুনিয়ার জিন্দেগি কবুল করো। লোকে বলে আমিন। মোহাম্মদ সুজন 1000 টাকা, আল্লাহ কবুল করো। মা বোন যারা আছেন, বাড়িতে যারা আছেন, বাড়িতে যারা আছেন, স্বামী যাদের প্রবাসে আছে, আপনাদের যাদের সামর্থ্য আছে, ইনশাল্লাহ আপনারা দিবেন, ইনশাআল্লাহ। ও ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, ভাই ভাই দাঁড়ান, দাঁড়ান, দাও। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ করুন আপনার সামর্থ্য। আল্লাহ তোমার গোলাম 100 টাকা দিয়েছে, গরিব মানুষ। আচ্ছা, 200 টাকা, আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। আল্লাহ তোমার বান্দির 1000 টাকা তুমি কবুল কর, আল্লাহ শামসুল না। আল্লাহ সুলাইমান 1000 টাকা, আল্লাহ কবুল কর। এই তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেন খুব তাড়াতাড়ি ভাই, অনেকে দাঁড়িয়ে আছে দূর থেকে, অনেক দূর থেকে এখানে লোক আসছে। আমার মনে হয় লোকাল লোক কম, তাই না? লোকাল লোক কম, মসলুক জাতিরে খেয়ে ফেলছে, মসলুকি ভেজাল জাতিরে খেয়ে ফেলছে। কোরআন হাদিসের বাইরে কথা বলছি? কথা বলেন, এর ভিতরে মোটের হেদায়েতের কথা নাই। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আরে আর নিয়ে আসো আস্তে করে। হ্যাঁ, তোমরা আস্তে আস্তে গামছা রুমাল নিয়ে যাও। আল্লাহ আল্লাহ তোমার গোলাম দারিদ্রকে বান্দা খুশি হয়ে 1000 টাকা, আল্লাহ 500 দিয়েছে, 1000 দিয়ে আল্লাহ কবুল করো। ও ভাই খুব সহজে, খুব তাড়াতাড়ি, সময় নিন না। কাছারি পাড়ার যুবকেরা এখানে হাজির হয়েছে, ওদের জন্য আপনার প্রাণ ভরে দোয়া করবেন। ওরা এক পোশাকে এখানে চলে আসছে, খুবই ভালোবাসে। আল্লাহ যেন ওদের এই ভালোবাসাটা জান্নাতের জন্য কবুল করে নেয়। হ্যাঁ, তো এখন তো অনেকে নিয়ে আসবে। কালেকশনের মাহফিল গুলো আলাদা থাকে, তোমাদের তো অভ্যাস নাই, এই জন্য মানুষের প্রস্তুতিও নাই।
আর কোনো ভাই? আর কোনো ভাই? আমি কিন্তু 5 শ্রেণীর ভাগ করে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ বাপ মার এক সন্তান অসহায়, আল্লাহ কষ্টের উপার্জনে 500 টাকা তার বাপ মাকে স্মরণ করে ভারাক্রান্ত হৃদয় দান করছে। আল্লাহ তুমি তার বাপ মায়ের কবর আযাব হারাম করে দাও। আল্লাহ 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 কবুল, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করো। যাদের বাচ্চা হচ্ছে না, যাদের যাদের সন্তান হয় না, কালো জিরা তেল, মধু মধু 1 চামচ, কালো জিরা তেল 1 চামচের 4 ভাগের 1 ভাগ প্রতি রাত্রে স্বামী স্ত্রী দুইজনে খাবেন, খেতেই থাকবেন, ডাক্তার দেখাবেন। ডাক্তার বলে যদি আপনার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চা হচ্ছে না, সমস্যা নাই কিন্তু বাচ্চা হচ্ছে না। 1 চামচ মধু, 4 ভাগের 1 ভাগ কালো জিরার তেল, অবশ্যই ইনশাআল্লাহ সন্তান হবে। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ চালাই যাবেন ইনশাআল্লাহ। আর রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা হলো দোয়া। আমরা মৃত ব্যক্তির জন্য কোরআন খতম দেওয়া যাবে কি? আসলে সন্তান সবকিছুই করবে বাপ মায়ের জন্য, ভাড়াটিয়ে দোয়াতি হবে না। বুঝেন নাই কথা? বলেন না কেন?